আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো দেশি মুরগি পালনের একটি মাধ্যম, যেটি হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়, একটা প্রবাদ বাক্য রয়েছে। তো দেখেন, এই বাচ্চাগুলো হচ্ছে, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে বাইরে বের করতে পারছি না। আপনারা জানেন যে আমি জালের ভিতরে এদেরকে পালন করছি এখন, এই দেশি মুরগির বাচ্চাগুলো। তো এই দেশি মুরগির বাচ্চা যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এদেরকে বাইরে বের করতে পারছি না। এই কারণে এখানে পানি দিয়ে রাখছি, এইখানে খাবার। আর এই মা মুরগিটাকে এইখানে দেখেন পায়ের সাথে একটা দড়ি দিয়ে রাখছি, যাতে এই মা মুরগিটি বাইরে যেতে না পারে। এবং বাচ্চাগুলো দেখেন সবগুলো মুরগির সাথে সাথে আছে, কোথাও যাচ্ছে না। এবং চতুর্দিকে কিন্তু খোলা, এইদিকে খোলা, এইদিকে খোলা, কিন্তু কোথাও যাচ্ছে না। ঠিক এভাবে রেখে দিচ্ছি যাতে এগুলো বাইরে না যায়, মার সাথেই থাকে সারাদিন, যেহেতু বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে। আর আপনারা জানেন, একটা জাল বের করে সেটা বিছানো, আবার সাথে সাথে বৃষ্টি হলে সেগুলোকে ঢাকা, এটা খুব কষ্টকর আমার জন্য, যেহেতু এখন মানুষ কম বাড়িতে আমার। তো যখন বাচ্চাদেরকে ঠান্ডা লাগছে তখন মার পালকের নিচে ঢুকছে, আবার যখন গরম লাগছে তখন এভাবে বের হচ্ছে। এখানে কিছু পিঁপড়া মাছি আছে, এগুলোকে ধরার চেষ্টা করছে ওরা। বাচ্চাগুলো দেখেন, আলহামদুলিল্লাহ এগুলো বড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত সবগুলো বাচ্চা, 11টি বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। 5টি সাদা বাচ্চা এবং 6টি কালো, এই মোট 11টি। তো খাবার হিসেবে কিন্তু চাল এবং বাজার থেকে কিছু ফিড এনেছিলাম 20 টাকার মাত্র, সেই ফিডটি কিন্তু এখন পর্যন্ত এদেরকে খাওয়াচ্ছি। তো যাই হোক, আপনারা যদি ইচ্ছা থাকে, আমি আবারও বলছি, যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু সম্ভব, ঠিক আছে। দেখেন বাচ্চাগুলোকে ঠান্ডা লাগছে, যার কারণে সবগুলো এক জায়গায় গেছে। আজকের আবহাওয়া আসলেই ঠান্ডা আমাদের এইদিকে উত্তরবঙ্গে। দেখেন বাচ্চাগুলো পানি এইখান থেকে খাচ্ছে, এদিকে দিকে একটু দৌড়াদৌড়ি করছে, ওদের মা ডাকছে, আবার ফেরত চলে আসছে। হ্যাঁ, তো এভাবেই পালন করতে হবে, কিছু করার নাই। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বাচ্চাগুলো ভিজলে ঠান্ডার পরিমাণ আরও বেড়ে যেতে পারে বা ঠান্ডা লেগে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সেজন্য মূলত এই পদ্ধতিতে এখন রেখেছি। এর যে বড় সাইজগুলো, সেগুলোকে আবার বাইরে বেঁধে রেখে আসছি, ওই টোপার ভিতরেও। টোপার উপরে একটা কোনো কিছু পলি দিলেই ওইটার মধ্যে আর পানি পড়ে না, যে কারণে ওটা সম্ভব। কিন্তু এদেরকে তো টোপার মধ্যে রাখা সম্ভব না, কারণ দেখা যাবে অনেক ময়লা কাদা লেগে যাবে এদের শরীরে, যে কারণে ঠান্ডা আরও বেশি লাগতে পারে। তাই মূলত এখানে রাখছি, যদিও এরা শুকনো থাকবে এবং ঠান্ডা লাগার সাথে সাথে কিন্তু মার পালকের নিচে, মানে পাখার নিচে চলে যায়। এই যে দেখেন, এখন ঠান্ডা লাগবে, এদের মায়ের পালকের মধ্যে ঢুকে যাবে সবগুলো। তো কোনো সমস্যা হচ্ছে না, কোনো কিছু নেই, সবগুলো বাচ্চা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, এভাবেই চলছে। তো যদি আপনাদের দেশি মুরগি পালন সংক্রান্ত কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর জানার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।